2021 সালের একটা ঘটনা। এটা মিডিয়ার কল্যাণে সারা বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীর মানুষ দেখছে। আল্লামা মামুনুল হক সাহেব একজন মহিলাকে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষে তৎকালীন সরকারের নেতাকর্মীদের দ্বারা বেষ্টিত হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পরে মামুনুল হক সাহেবের সাথে তার যে সঙ্গী মহিলা, তার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। যে এই মহিলা ওনার কি হয়। মামুনুল হক সাহেব তখন আল্লাহর কসম দিয়ে বলছিলেন যে এই মহিলা তার দ্বিতীয় স্ত্রী। তার নাম জিজ্ঞেস করা হয়েছিল, তার নাম বলা হয়েছিল আমেনা তৈয়বা। শুধু তাই নয়, হোটেলের এন্ট্রি বুকে যে নাম লেখা হয়েছে সেখানেও ওই মহিলার নাম লেখা হইল আমেনা তৈয়বা। পরবর্তীতে যখন সেই মহিলাকে আলাদা করে জিজ্ঞাসা করা হইল তার নাম, তিনি বললেন তার নাম জান্নাতারা। এবং তার বাবার নাম জিজ্ঞেস করা হইল। মামুনুল হক সাহেব যে আমেনা তৈয়বার বাবার নাম লিখছেন জাহিদুল ইসলাম, সেখানে ভিন্ন নাম পাওয়া গেল জান্নাতারা বেগমের বাবার নাম। জান্নাতারা বেগমের বাড়ি এক জায়গায়, তার যে স্ত্রীর পরিচয় দিয়ে তিনি যার নাম ওইখানে যুক্ত করছিলেন যে আমেনা তৈয়বা, তার বাড়ি অন্য জায়গায়। এই বিতর্ক যখন সৃষ্টি হইল তখন অনেকেই এই এই ঘটনাটাকে ষড়যন্ত্রমূলক মনে করে আওয়ামী লীগকে নানা ধরনের তুলোধনা করলো। আওয়ামী লীগকে নাস্তিক, আওয়ামী লীগকে ইসলাম বিদ্বেষী, এরকম নানা ট্যাগ দিয়ে আন্দোলন সংগ্রাম নানা কিছু করা হইলো। পরবর্তীতে বিভিন্ন ধরনের কল রেকর্ড আমরা পাইলাম। আমেনা তৈয়বার সাথে মামুনুল হক সাহেবের একটা কল রেকর্ড পাওয়া গেল। সেখানে মামুনুল হক সাহেব আমেনা তৈয়বাকে বললেন তার সাথে যে তার সঙ্গিনী ছিলেন সেই সঙ্গিনী তার স্ত্রী ছিল না, সে ছিল শহীদুল ভাইয়ের স্ত্রী। শহীদুল ভাই ছিলেন মামুনুল হক সাহেবেরই বন্ধু। ওনার বন্ধুর স্ত্রীকে নিয়ে উনি নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টে গেছেন। উনি ওনার ওয়াইফকে বলছিলেন, ফোনে যে রেকর্ডটা ফাঁস হয়েছে সেখানে ওনাকে বলতে শোনা গেছে যে তুমি আবার অন্য কিছু মনে করো না, তুমি বলবা যে তুমি সবকিছু জানো। এইভাবে চেষ্টা করছিল উনি এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে সে জান্নাতারা, মামুনুল হক সাহেব যাকে আমেনা তৈয়বা পরিচয় করে দিছিলেন, সেই জান্নাতারার সন্তান, সে মিডিয়ার সামনে এসে তার মায়ের কুকীর্তি, মামুনুল হক সাহেবের কুকীর্তি এবং তার মাকে কিভাবে ঘর থেকে ফুসলিয়ে বিভিন্নভাবে মামুনুল হক সাহেব নিয়ে গেছিলেন, এই ঘটনাটা ফাঁস করে দিছিল। মামুনুল হক সাহেবের প্রসঙ্গটা এখানে আনার সবচেয়ে বড় কারণ হচ্ছে গত 5 তারিখের পর থেকে, আগস্টের 5 তারিখের পর থেকে অনেকেই বাংলাদেশে ইসলাম কায়েমের স্বপ্ন দেখতেছে। তো যারা ইসলাম কায়েম করবেন তারা কতটা ইসলামপন্থী, তারা ইসলামকে কতটা বুকে ধারণ করেন, ইসলামের নীতি নৈতিক যে বিধানগুলা, ইসলামের যে বিধিনিষেধগুলা, সেইগুলা তারা কতটা পালন করেন, সেই বিষয়টা তুলে ধরার জন্যই মামুনুল হক সাহেবকে এখানে নিয়ে আসলাম। 2003 সালে মামুনুল হক সাহেব ধর্ষণের অভিযোগে 15 দিন জেল খাটছিলেন। শুধু তাই না, 2019-এর যে ঘটনা, 2021-এর যে ঘটনার প্রেক্ষাপট, এই ঘটনাগুলোর পরে আমেরিকা থেকে এক ভদ্রমহিলা, ফারহানা নামে এক ভদ্রমহিলা, উনি ফেসবুক লাইভে এসে মামুনুল হক সাহেবকে ওনার প্রথম স্বামী এবং মামুনুল হক সাহেবের প্রথম স্ত্রী দাবি করলেন। এবং উনি বললেন যে উনি শুধু মামুনুল হক সাহেবের স্ত্রী ছিলেন না, উনি মামুনুল হক সাহেবের যে বাবা মাওলানা আজিজুল হক সাহেবেরও স্ত্রী ছিলেন। মাওলানা আজিজুল হক সাহেব যখন ফারহানাকে ছেড়ে দিলেন, তারপরে ফারহানা বেগম উনি মামুনুল হক সাহেবের স্ত্রী হয়ে গেলেন। এই যে ইসলামের এই যে প্যাচ গোছ, এই যে মনে করেন যে বিধিনিষেধ হারাম হালাল যেগুলো নিয়ে সারাদিন হুজুররা ওয়াজ নসিহত করে, মানুষকে হেদায়েতের পথে আহ্বান করে, অথচ নিজের বাবার ছেড়ে দেওয়া বউকে উনি বিয়ে করলেন, উনি তার প্রথম স্ত্রী। তারপরে এটা ছাড়াও মামুনুল হক সাহেবের আরো অনেক অভিযোগ আছে তার বিরুদ্ধে। তিনি তার কতগুলো ওয়াইফ, এটা আসলে সুনির্দিষ্ট না, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। অনেকেই বলেন যে ওনার বৈধ ওয়াইফ কয়েকজন। এই ছাড়াও উনি ইসলামের বিভিন্ন হাকিকত বর্ণনা করে, ইসলামের বিভিন্ন ফতুয়া দিয়ে ওনার আরো বিয়ের বাইরে বিবাহ বহির্ভূত অনেকগুলো স্ত্রী ওনার রয়েছে। 2019 সালে মামুনুল হক সাহেব বলাৎকারের অভিযুক্ত হইলেন। তার বিরুদ্ধে তারই মাদ্রাসার এক ছাত্র, সে আদালতে জবানবন্দি দিল যে মামুনুল হক সাহেব তাকে বলাৎকার করছে। তো সেই মামুনুল হক সাহেব মাঝে মাঝে এসে ধর্মের গান মাঝে মাঝে এসে ইসলাম প্রচারের জন্য মানুষকে উজ্জীবিত করেন। কিন্তু যারা আমরা ইসলামের দাওয়াত দিব, যাদের থেকে আমরা ইসলামের দাওয়াত নিব, তারা নিজেরা ইসলাম কতটুকু মানে, এই বিষয়টা আমাদের খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখা উচিত। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম জানার জন্য, ইসলাম বোঝার জন্য আপনার কোনো পীর আউলিয়ার দরবারে যাওয়ার দরকার হয় না। ইসলাম বোঝার জন্য ইসলামের অপব্যাখ্যা দিয়ে, ইসলামকে জটিল করে উপস্থাপন করে শুধুমাত্র এক শ্রেণীর ধান্দাবাজ আলেম, তারা মানুষের ব্রেইন ওয়াশ করে
নিজেদের আখের গোছানোর জন্য, নিজেদের দু পায়ে কামাই রোজগারের জন্য শুধুমাত্র ইসলামকে জটিল করে রাখছে। এখন যদি বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থার প্রশ্ন আসে, তাহলে আরেকটা প্রশ্ন এখানে দাঁড়ায় যায় যে ইসলামী শাসন ব্যবস্থা যদি বাংলাদেশে কায়েম হয়, তাহলে ইসলামী শাসন ব্যবস্থার যে আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব কারা দিবে? দেখেন, আমাদের দেশে যে আলেমরা আছে, যারা আমাদের দেশে ইসলামী রাজনীতি করে, একমাত্র জামাত ইসলাম ছাড়া, জামাতেরও অনেকেই আছে যারা স্বাবলম্বী না, জামাতের মধ্যেও অনেকে আছে যারা মসজিদ মাদ্রাসার ইমামতি করে, মাদ্রাসা শিক্ষকতা করে, মসজিদে ইমামতি করে, এমন অনেকেই আছে। কিন্তু তুলনামূলকভাবে কওমিপন্থী যে আলেমরা, যেমন এই হেফাজতে ইসলাম, চরমোনাই, এই যে আলেমদের সংখ্যাগরিষ্ঠ যে আলেমরা, এদের ম্যাক্সিমাম হচ্ছে পরভাতা। পরভাতার বিষয়টা বুঝতে পারছেন আশা করছি। পরভাতা হচ্ছে এরা নিজের খায় না, এরা নিজের বাড়িতে ঘুমায় না, খুব কম নিজের বাড়িতে ঘুমায়, খুব কম নিজে বাজার করে খায়। এদের পুরো সারাউন্ডিং সবকিছু হচ্ছে ধর্মের দোহাই দিয়ে, মানুষকে জান্নাত জাহান্নামের বয়ান দিয়ে এরা মানুষকে বোকা বানাইয়া মানুষের থেকে খায়। এই সিস্টেমে যখন একটা রাজনৈতিক মেরুকরণ বাংলাদেশে, এই রাজনৈতিক নেতৃবৃন্দ যদি রাষ্ট্র শাসনে আসে, একটাবার চিন্তা করেন তো, আমি যে বারবার বলি যে সুযোগের অভাব যাদের, তারা তো সবসময় সতই থাকবে। এরা তো সুযোগটা পায় নাই, এরা তো ধান্দার সুযোগটা পায় নাই, দুই নাম্বারই করার সুযোগটা পায় নাই। আজকে যাদের চোখে ইসলামী শাসন ব্যবস্থা হলে দেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে এরকম স্বপ্ন, যাদের চোখে যে ইসলাম প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে অন্য যে অশনি যে বিষয়গুলা, যে দুর্নীতি, যে পাপাচার, এগুলা সব দূরীভূত হয়ে যাবে এরকম স্বপ্ন যাদের, তাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা আপনার আশেপাশে যে আলেমরা আছে, যাদেরকে আপনি বিশ্বাস করেন, যারা নেতৃত্ব দেয়, যারা রাজনীতি করে, তাদের একটু ব্যক্তিগত বায়োডাটা গুলো ঘেটে দেখবেন। প্রত্যেকটা ঘরে ঘরে এরকম, এই যে একজন নেতার উদাহরণ দিলাম যে মামুনুল হক সাহেব, মামুনুল হক সাহেবের আমল নামাটা আপনারা শুধু মামুনুল হক সম্পর্কে শুধু গুগল করে একটু দেখবেন যে মামুনুল হক সাহেব কে। মামুনুল হক সাহেবের বাবা আজিজুল হক সাহেব ছিলেন শাইখুল হাদিস। উনি নিজেও বিতর্ক মুক্ত ছিলেন না, তবে উনি একজন প্রখ্যাত আলেম ছিলেন। কিন্তু মামুনুল হক সাহেব এত বেশি বিতর্কিত ছিলেন যে উনি মানুষকে একরকম মুখ দিয়ে ওয়াজ করেন, আর ওনার ভিতরটা হচ্ছে অন্যরকম চিন্তা ভাবনা। উনি আপনাদেরকে জান্নাত জাহান্নামের স্বপ্ন দেখেন, কিন্তু উনি নিজে জান্নাতে যাইতে রাজি না। উনি জান্নাত আর একে নিয়ে রয়্যাল রিসোর্টে যাইতে রাজি। এই যখন ইসলামের প্রেক্ষাপট এই দেশে, সেখানে আপনি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেন, এটা শুধু স্বপ্ন ছাড়া আর কি হইতে পারে? এদেরকে দিয়ে যদি আপনারা ইসলাম কায়েম করেন এই দেশে, এই যে 5 তারিখের পরে আপনারা অনেকে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে পাকিস্তানের যে মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন করলেন এই দেশে, এদেশে ভারত বিদ্বেষী যে একটা মনোভাব আপনারা তৈরি করলেন, আপনারা যে মনে করতেছেন যে ভারত দেশটা লুটে পুটে খেয়ে নিচ্ছে, আপনারা পাকিস্তানকে ভারতের জায়গায় জায়গা দিবেন। ব্যক্তিগতভাবে যে লোকজনরা পাকিস্তানিদেরকে চিনেন, ভারত বনাম পাকিস্তান, যারা ব্যক্তিগতভাবে মিশার সুযোগ পাইছেন, আপনাদের আত্মীয় স্বজন কেউ যদি মিডল ইস্টে থাকে, মালয়েশিয়া থাকে, সৌদি আরব, দুবাই, কাতার এসব দেশে থাকে, এদেরকে বলবেন ভারতের যে মূল হিন্দু সম্প্রদায় আর পাকিস্তানের যে মুসলিম সম্প্রদায়, এই দুই সম্প্রদায়ের ব্যক্তিগত আকীদা, ব্যক্তিগত আচার আচরণ, এদের স্বভাব, নৈতিকতা, এই মানদণ্ডগুলার সার্টিফিকেট তাদের থেকে নেবেন। তাইলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কোন ইসলাম কায়েমের স্বপ্ন দেখতেছেন। ইসলাম কায়েম শুধু তখনই সম্ভব যখন প্রত্যেকটা মানুষ নিজে থেকে ভালো হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ নিজে থেকে ইসলামের নীতি বিধিনিষেধগুলা মেনে চলবে, ইসলাম মেনে চলবে, এবং নিজের ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবনে সেটার বাস্তবায়ন করবে। আপনি ইসলামের অনেক বড় খাদেম, অনেক বড় আলেম আপনি, কিন্তু আপনি ফতুয়া বের করলেন। আমাদের দেশে বলে যে হুজুরের ছেলে পশ্চিম দিকে ফিরে মুতলেও সেটা হালাল হয়, কারণ হুজুর একটা ফতুয়া বের করে দেয় যে সামনে একটা ছাগল দাঁড়াইছিল, সেখানে একটা নারকেল গাছ ছিল, অতএব এটা হালাল। তা আমাদের দেশের অবস্থাটা হচ্ছে এরকম। এই যে মামুনুল হক সাহেব মাঝে মাঝে হুঙ্কার দেন যে উনি দেশে ভারতীয় আধিপত্য কোনোভাবে বরদাস্ত করবেন না, উনি বলেন যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এই দেশে। মামুনুল হক সাহেব ডাক দিলে আমি জানি না কত সংখ্যক, কত হাজার লোক এই দেশে নামবে মামুনুল হক সাহেবের নেতৃত্বে। তবে যারা নামবেন, আপনাদেরকে বলবো, মামুনুল হক সাহেব বলেন আর যে সাহেবই বলেন, চরমনাই বলেন আর যেই দলের কথাই বলেন, এদের ব্যক্তিগত আমলনামাগুলো একটু আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন। আমাদের আরেকজন প্রখ্যাত আলেম আছে বাংলাদেশে, যিনি ওয়াজ করে, রাস্তা বন্ধ করে করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে করে উনি ওয়াজ করেন। ওনার নাম হচ্ছে হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর। হাফিজুর রহমান কুয়াকাটা সাহেব হেলিকপ্টার ছাড়া ওয়াজ করতে যান না, অথচ ওনার বিরুদ্ধে কত অভিযোগ, কত মানুষের টাকা চুরি। ওনারা, ওনার এক ভাই সহ ওনারা কয়েকটা এনজিও করছেন, কয়েকটা প্রজেক্ট করে ওনারা কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করছেন। এইভাবে যে আলেমদেরকে আপনারা
আয়নায় ভালো ভালো ইমানদার, দিনদার, মোত্তাকি মনে করতেছেন, যাদের পিছনে হাত ধরে আপনারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখতেছেন, সেই আলেমদের ব্যক্তিগত জীবন যদি আপনারা হাতাইতে যান, বিশ্বাস করেন আপনাদের ইসলাম কায়েমের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। আপনারা তখন বুঝতে পারবেন যে কাদের নেতৃত্বে আপনারা এই দেশে ইসলামী আন্দোলন করতে এসে আপনারা এই যে খুন খারাপি, মানুষ হত্যা করতেছেন, আপনারা যাদের আপনার মতের সাথে মিলতেছে না তাকেই আপনারা নাস্তিক মোরতাদ মনে করে তাকে মেরে ফেলতেছেন, খুন করে ফেলতেছেন। এই কালচারটা যখন আপনারা এস্টাবলিশ করে দিচ্ছেন এই দেশে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে, আপনারা মনে করতেছেন যে যারা আপনাদের ইসলাম কায়েমের পথে বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে মেরে ফেলা জায়েজ। এই যে ফতুয়াগুলা, এই যে ইসলামটা, এই ইসলামটা কিন্তু আপনাদের বানানো। আপনাদের যে পীরাউলিয়া, যাদের পিছনে আপনারা নামাজ পড়েন, এই যে যে মামুনুল হক সাহেবের যে মুরিদানেরা, তাদের বানানো ইসলাম এটা। সত্যিকার ইসলাম এটা না। সত্যিকার ইসলাম কখনো আপনাকে 15টা বিয়ে করতে বলে না। সত্যিকার ইসলাম আপনাকে কখনো বলে না যে ফতুয়া বের করে অন্যের বন্ধুর বউ ভাগাইয়া নিয়ে যাও। ইসলাম কখনো আপনাকে বলে না যে আপনি একের অধিক বউ নিয়ে মৌজ মাস্তি করেন। এই জন্য ইসলাম পৃথিবীতে আসে নাই। ইসলাম বলে আপনি তাদের দায়িত্ব নিন, যাদেরকে, যাদের কোনো সম্বল নেই, যারা সম্বলহীন, সহায়হীন। আপনি যখন বিয়ে করতে যান, আপনি খোঁজেন সুন্দরী, আপনি খোঁজেন যে তার টাকা পয়সা আছে কিনা, আপনি খোঁজেন যে সে কচি কিনা, তার বয়স কম কিনা। এই বিবেচনা করে আপনাকে একাধিক বিয়ের অনুমতি কিন্তু ইসলাম দেয়নি। আর ইসলাম শুধু আপনাকে একাধিক বিয়ের জন্য পৃথিবীতে পাঠায়নি। আমাদের দেশের যে পরভাতা হুজুর, যাদেরকে পরভাতা বলি, সবাই না, যারা পরভাতা, এরা দেখবেন যে নিজের বাড়িতে এক বেলা খায় না। এরা লজিং থাকে, বিভিন্ন বাড়িতে লজিং থাকে, লজিং থেকে অন্যের খেয়ে এরা, এদের খাবার তো হচ্ছে সব খুব দামি দামি আমিষ জাতীয় খাবার। আমরা যখন গ্রামের বাড়িতে দেখি যে মক্তবে যে হুজুর পড়ায়, হুজুরের জন্য যে খাবার দিবে, সেই খাবারটা তো কখনো খারাপ পাঠায় না, চেষ্টা করে ভালো খাবারটা হুজুরকে দেওয়ার জন্য। আর হুজুর কি করে? হুজুর ওই যে ডিম খায়, গরু মাংস খায়, খেয়ে হুজুরের মধ্যে যে উত্তেজনাটা আসে, সেই উত্তেজনাটা হুজুর কি করে? তার ওই যে মাদ্রাসার যে ছাত্ররা, তাদের বলাৎকার করে, অন্যের বউ ভাগাই নিয়ে, এই 2 নাম্বারই করে, অকাম কুকাম করে হুজুর ইসলাম কায়েম করে মাদ্রাসা মসজিদে বসে বসে। এরকম ইসলাম কায়েমের হুজুর যারা, তাদের জন্যই কিন্তু ইসলামটা কলুষিত হচ্ছে, ইসলামটা বিতর্কিত হচ্ছে। সত্যিকার অর্থে ইসলাম শান্তির ধর্ম। ইসলামের সুশীতল ছায়ার নিচে নবী রাসূল থেকে সাহাবীদের যুগ, পরবর্তী যুগ এবং পরবর্তী যুগে বর্তমান পর্যন্ত যারা ইসলামের ছায়াতলে আসছে, তারা ইসলামের ভালো দিকগুলো দেখে ইসলামের ছায়াতলে আসছে। তারা কিন্তু নবী রাসূলের জীবন আদর্শকে দেখছে। তারা মামুনুল হক সাহেবদের দেখে নাই, আজিজুল হক সাহেবদের দেখে নাই, চরমনাই পীরকে দেখে নাই। তারা অন্যান্য আমাদের মসজিদ মাদ্রাসার ইমাম সাহেবদেরকে দেখে নাই। আলেমদের হওয়া উচিত হচ্ছে অবশ্যই ফ্রিডম, স্বাধীন, নিজে কিছু করতে পারে এরকম। আপনি মসজিদে ইমামতি করবেন, পাশাপাশি আপনার একটা ব্যবসা ব্যবসা থাকা উচিত। আপনি মাদ্রাসায় শিক্ষকতা করবেন, পাশাপাশি আপনার একটা ব্যবসা থাকা উচিত, পরিবার নিয়ে ভালোভাবে বাঁচার জন্য। তাহলে আপনার কিন্তু পরভাতা হওয়া লাগে না। কিন্তু আমাদের দেশের আলেমরা 5 কলি টুপি লাগাইয়া, বড় একটা জুব্বা গায়ে দিয়ে, তারা মনে করে এই লেবাসটাই হচ্ছে তাদের সম্পদ। এই লেবাসটা দিয়ে তারা কিভাবে মানুষকে বোকা বানাইয়া, জান্নাতের স্বপ্ন দেখাইয়া, মানুষের থেকে কিভাবে কিছু টাকা পয়সা হাতায়া নিবে, মানুষ খুশি হয়ে কখন তাকে 500 টাকা দিবে, 200 টাকা দিবে, 100 টাকা দিবে, এই আশায় যখন এরা বসে থাকে, এরা যদি এই দেশে ইসলাম কায়েম করে, তাহলে চিন্তা করেন দেশের কি অবস্থা হবে, কোন পরিণতি দেশটা বরণ করতে হবে। একটা কথা মাথায় রেখেন, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার যে বিষয়টা, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা সেখানে সম্ভব যেখানে খেলাফত প্রতিষ্ঠার মতো পরিবেশ থাকে, যেখানে খেলাফত প্রতিষ্ঠা অত্যাবশ্যকীয় হয়। আমার ধর্ম আমি পালন করতেছি, আমার ধর্ম পালনে আমাকে কেউ বাধা দিচ্ছে না। এটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, অন্যান্য ধর্ম যারাই আছে, সবাই যার যার ধর্ম কিন্তু পালন করতেছে। আমাদের দেশে ইসলাম কায়েম এতটাই জরুরি হয়ে যায় নাই। এমন না যে এই দেশে আপনি নামাজ পড়তে পারেন না, আপনাকে কেউ মসজিদে যায় কোপাচ্ছে। এমন না যে আপনি আল্লাহর নাম নিতে পারেন না, আপনাকে কেউ কোপাচ্ছে। এমন না যে এই দেশটা খ্রিস্টান নাস্তিকরা শাসন করছে, যে আপনি ধর্ম পালন করতে পারতেছেন না, এই জন্য আপনার এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের মামুনুল হক সাহেবরা কথায় কথায় ইসলামের জিহাদের ডাক দেন, কথায় কথায় ইসলামী শাসন প্রতিষ্ঠার ডাক দেন, অথচ তাদের ব্যক্তিগত জীবনগুলো এত নোংরা, এত দুর্গন্ধময়। আপনারা যদি তাদের ব্যক্তিগত জীবনটা ঘাটেন, আপনাদের কাছে আল্লাহর হস্তে অনুরোধ করি, আপনারা ধর্মান্ধতা বাদ দিয়ে, ধর্মকে ধর্ম মনে করে, আল্লাহকে হাজির নাজির জেনে, ইসলামকে সুন্দর এবং শান্তির ধর্ম মনে করে, যার নেতৃত্বে যেখানেই যাবেন, অবশ্যই তার সম্পর্কে আপনার পড়াশোনা জানা উচিত। কখনো কাউকে অন্ধবিশ্বাস করা এই যুগে উচিত না। সেটা মামুনুল হক সাহেব হোক, চরমনাইর পীর হোক, উজানির পীর হোক, আর যে আলেমই হোক, প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবন যাচাই বাছাই করে তারপরে তার নেতৃত্বে আপনাদের উচিত কোনো কিছু করা। সেটা রাষ্ট্র স্বাধীন হোক, ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হোক, ব্যবসা বাণিজ্য হোক, যাই হোক, যেটাই করতে যান, অবশ্যই যার নেতৃত্বে যাবেন তার সম্পর্কে, তার ব্যক্তিগত জীবন সম্পর্কে ভালোভাবে জেনে শুনে যাওয়া বুদ্ধিমানের কাজ। আমাদের ধর্মান্ধ যারা, ধর্মান্ধ মুসলিম যারা,
যারা ধর্ম সম্পর্কে বুঝে না, এই শ্রেণীটাকে, এই তথাকথিত জান্নাতীরা, তথাকথিত আলেমরা, তথাকথিত জান্নাতার হাজবেন্ডরা, জান্নাতার অবৈধ প্রেমিকরা, তারা এদেরকে এমন ভাবে ব্রেইন ওয়াশ করে যে এরা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই মামুনুল হক সাহেবরা, এই চরমনাইরা মনে করে যে এদের ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। জান্নাতে যাইতে হইলে এদেরকে লাগবে, আর এদেরকে লাগতে হইলে কি করতে হবে? এদেরকে পা টিপতে হবে, এদের হাত টিপতে হবে, পা টিপতে হবে, তারপরে আপনার বউয়ের ভালো সেবা শুশ্রূষা তাকে দিতে হবে, সে সুযোগ পাইলে আপনার বউকে নিয়ে ভেগে যাবে। এই যে নীতিহীন একটা ধর্ম ব্যবস্থা এই দেশে, নীতিহীন যে আলেম সমাজ, যারা যারা মনে করতেছে যে তারাই ইসলামের একমাত্র ধারক বাহক, তাদের মাধ্যম ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, তাদের মাধ্যম ছাড়া কেউ মুসলমান হিসেবে প্রতিষ্ঠা পাবে না, মুনকার নকিরের প্রশ্নের উত্তর দিতে পারবে না, এই ভণ্ডামিগুলো থেকে আমাদের বের হয়ে আসা অত্যন্ত জরুরি হয়ে গেছে। আপনি পরাশক্তি বলেন, আপনি ভৌগোলিক অবস্থান বলেন, যাই বলেন, যেদিকেই আপনি মুভ করবেন, যার নেতৃত্বে আপনি মুভ করবেন, যে আন্দোলনেই আপনি মুভ করবেন, অবশ্যই আপনাকে আগে আস্ক ইউর সেলফ, আগে আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি যার নেতৃত্বে যাচ্ছেন উনি আপনার জন্য কতটা সাপোর্টিভ, উনি আপনাকে জান্নাতে নিচ্ছে না জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো বিবেচনা করে যদি আপনাদের মনে হয় যে মামুনুল হক সাহেব এদেশে ইসলাম কায়েমের জন্য, আল্লাহ ওনাকে পাঠাইছে ইসলাম কায়েমের জন্য, ওনার নেতৃত্ব ছাড়া এদেশে ইসলাম কায়েম হবে না, এই পৃথিবীতে ইসলাম কায়েম হবে না, তাইলে আপনারা মামুনুল হক সাহেবকে নিয়ে হাজার হাজার বার হাততালি দেন, কোনো অসুবিধা নেই, কেউ কোনো আপত্তি করবে না। কিন্তু ওই যে বললাম, অন্ধত্ব থেকে বের হয়ে আসে, ভালোভাবে জানেন, তারপরে